হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাতে চলেছি যে বাইরে বসে রান্না করছি। এই যে লাইট দেখছো, যে আলোটা পড়ছে, এটা রাস্তারই আলো। রাস্তার পোলে একটা, আমাদের বাড়ির সামনেই এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই যে রাস্তা, গাড়িটা রাখা আছে পাড়েই। আর ওই যে উপরে লাইট, মানে ওই সাইডে যে লাইট মিডা আছে, ওর উপরে লাইট আছে। ওই আলোতেই, রাস্তার যে ডুমের আলোটা, ওটাতেই আমি রান্না করছি। দেখো এখন রান্না হচ্ছে, এই বাইরেতে রান্না হচ্ছে, মানে রাত, এখন রাত হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, 9টা বাজে গেছে। আমি তো যারা নিরামিষ খায়, আর বাড়ির ছেলে পেলে ওরা মাংস খাবে। সকালে রান্না হয়েছিল মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আবার বাঁধাকপি, তারপরে আলু ভাজা। আবার আমি কাজের ওখান থেকে নিয়ে আসলাম মাংসের তরকারি, তাতে হবে না, এখন আবার মাংস রান্না করতে হবে। দিয়ে মাংস নিয়ে এসছে, ওইটাকেই বসিয়ে দিয়েছি কড়াইতে ঢেকে। তা গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস তো নিতেই পাচ্ছি না, মানে এমন একটা পরিস্থিতি না, গ্যাসের যে জোগাড় করে যে নেবো তা নিতে পারছি না। এই কাঠেই বেশি রান্না হচ্ছে, বাইরেই রান্না হয়। বৃষ্টি আসলে বিশাল কষ্ট হয়। বৃষ্টি আসলে ওই উনুনটাকে আবার ঘরের মধ্যে, এই উনুনটা দেখছো, এই উনুনটাকে আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে, তুলা উনান তো, তুলে নিয়ে গিয়ে ঘরে রাখি, আবার বাইরে নিয়ে আসি, আবার বাইরে ঘরে নিয়ে যাই, এই করি। বাইরে নিয়ে আসি, ঘরে নিয়ে যাই, এই করি। বর্ষা আসলে বিশাল অসুবিধা হয় রান্না করতে, প্রচুরই কষ্ট হয়। ভাবছি যে এইখানে একটা, মানে পাইপের উনান করবো। যে একটুখানি ফাঁকা পড়ে আছে, এই ফাঁকাটার মধ্যে একটু পাইপের উনান করবো। পাইপের উনানে আর কি, আগের ঘরের ভিতরে ছিল, তো ঘরের সব কালি হয়ে যাচ্ছে, মানে পুরো কালো হয়ে যায়, মানে রান্না করলে কদিনের মধ্যে টিনগুলো ফুটো ফুটো হয়ে যায়। তার জন্য ভেঙে দিয়েছি, আবার এখানে আবার বানাবো, আবার একটা বানিয়ে, নাহলে খাবো কি করে হবে? এইভাবে হয় নাকি? দিয়ে এই উপরটা দিয়ে, যে উপরের চালটা আছে, এই চালটা দিয়ে জয়েন করে আবার একটা চালা মতন দেবো, যাতে জল না পারে উনুনে, নাহলে বিশালই কষ্ট হয়ে যাচ্ছে। আমি তরকারিটা করছি, তরকারিটা যে চেক করবো সে তো পারবো না, আমি তো এমনিতেই মাংস খাই না আগাগোড়াই, তার মধ্যে চৈত্রি মাছ পালছি, নিরামিষ খাই। এই মাংসটা যে আমি আবার চেক না করে না, কোনো তরকারি করলে একটুখানি মুখে দিয়ে দেখি যে মানে কেমন হয়েছে, নুন হয়েছে না ঝাল হয়েছে, কিন্তু এটা তো দেখতে পারবো না, কি করে কি করি, প্রচুরই অসুবিধা। সব কিছু রান্না করা ঠিক আছে, এই মাংস রান্না করতে গেলে আমার বিরক্ত লাগে, যেহেতু আমি খাই না, ওই মাংসটা রান্না করতে গেলে বিরক্ত লাগে, প্রচুর বিরক্ত লাগে, বুঝতে পারলে? তোমার বাড়িতে কি রান্না হয়েছে? এই দেখো রান্না করতে, দেখেছ? এই দেখো, আলু দিয়েছি, 2-3টে আলু দিয়েছি, আর এই টমেটো দিয়েছি, দিয়ে রান্না করছি। টমেটোটা দিলে একটু মানে ঝাল, নুন একটু টক টক ভাব আসে, ভালোই রান্না করতে, মানে ওরা তো খায়, বলে কি টমেটো দিলে ভালো লাগে, টমেটো দিই। মাংস রান্না অনেক রকমই করা যায়, যে যেরকমভাবে পারে। তোমাদের বাড়িতে কিরকম কি রান্না করো? আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তরকারিটা নামাবো এখন, তরকারিটা নামিয়ে নিই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করো, এই বোনের পাশে থেকো। টাটা, বাই।